ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্বে আমরা সেটিংস এর আন্ডারে এই রাইটিং সেকশনটাকে রাইটিংস এর আন্ডারে যে সব সেটিংস গুলো থাকে সেগুলো দেখেছিলাম। আজকে আমরা এই সেটিংস এর আন্ডারে রিডিং এ কি কি থাকে সেগুলো দেখব। সো আমি এখানে রিডিং এ ক্লিক করছি। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমেই যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে ইওর হোম পেজ ডিসপ্লেস, মানে আমাদের হোম পেজে কোন কন্টেন্টগুলো শো করবে যখন আমাদের ওয়েবসাইটে কেউ এসে ভিজিট করবে। ধরুন localhost/project, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। এরপর কি দেখতে পাবে, আমরা চাচ্ছি না যে এখানে এই ব্লগ পোস্টগুলো দেখতে পাবে। বাই ডিফল্ট যেহেতু ওয়ার্ডপ্রেস একটি ব্লগিং প্ল্যাটফর্ম, সো ওয়ার্ডপ্রেস আমরা যদি কোনো পেজ না সেট করে দেই সেক্ষেত্রে আমাদের লেটেস্ট যে পোস্টগুলো রয়েছে আমাদের পেজে, সরি বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে এই যে এখানে এই পোস্টে যে পোস্টগুলো করা থাকে সেগুলো এই ফ্রন্ট পেজে শো করে। বাট আমরা যদি চাই যে না, এখানে অন্য একটা পেজ শো করবে এবং কি এই ব্লগ পোস্টগুলো অন্য আরেকটা পেজে শো করবে, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি যে কাজটা করতে পারি এখান থেকে স্ট্যাটিক পেজ থেকে আমরা আমাদের পেজগুলো সিলেক্ট করে দিতে পারি যে কোনটা হোম পেজে দেখাবে এবং কি পোস্টগুলো কোন পেজে দেখাবে। বাট আমি এটা আগে করছি না, তার আগে আমি দুটো পেজ ক্রিয়েট করে নিচ্ছি। সো সিম্পলি আমি এখান থেকে পেজে গিয়ে অ্যাড নিউ করে দুটো পেজ ক্রিয়েট করব, একটি হচ্ছে হোম আর একটি ব্লগ। আপনি যে কোনোটা করতে পারেন, হোম কিংবা ব্লগ, এই দুটো যে করতে হবে তা কিন্তু না, আপনি যে কোনোটা করতে পারেন। আমি এখানে হোম দিয়ে এখানে লিখে দেই, একটা হেডিং টেক্সট নেই, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এরপর আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। এরপর আমি আরেকটা পেজ নিচ্ছি, সেটি হচ্ছে ব্লগ অথবা নিউজ পেজ, যেটা আপনার ইচ্ছে। ব্লগ, আমি ব্লগ নিচ্ছি, দেন এটাকে পাবলিশ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, দুটো পেজ আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এরপর আমরা আবার সেটিংস থেকে রিডিং এ যাচ্ছি, এন্ড দেন এখান থেকে আমরা চাচ্ছি এই স্ট্যাটিক পেজ থেকে আমরা আমাদের ওই হোম পেজটাকে সিলেক্ট করব হোম পেজ হিসেবে, এবং কি পোস্টগুলো শো করবে হচ্ছে ব্লগ পেজে। সেক্ষেত্রে আমি ব্লগ সিলেক্ট করে দিচ্ছি। এরপর যদি আমি সেভ করি, সেভ করার পর যদি এখন রিলোড দেই, মানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, আপনারা দেখতে পাবেন যে আমাদের কিন্তু ফ্রন্ট পেজে হোম পেজটা শো করছে, যে হোম পেজটা ক্রিয়েট করেছিলাম সেটা। এবং কি আমাদের যে ব্লগ পেজ, সেই ব্লগটা আগে আমি এইখানে মেনুতে সেট করে নিই ওই পেজটা। এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, এন্ড দেন আমি এখান থেকে ভিউ অলে গিয়ে ফ্রন্ট পেজ এবং কি ব্লগ পেজ এই দুটোকে মেনুতে অ্যাড করে দিই, এন্ড দেন সেভ করে দিই। এরপর আমি এটাকে রিলোড দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাই ডিফল্ট হোম পেজে রয়েছে। এখন যদি ব্লগে ক্লিক করি তাহলে আমাদের পোস্টগুলো দেখতে পারবো। তার কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে এই সেটিংস থেকে রিডিং থেকে আমরা স্ট্যাটিক পেজ হিসেবে সিলেক্ট করে দিয়েছি হোম পেজ হোম, এবং কি পোস্ট পেজ ব্লগ, মানে পোস্টগুলো শো করবে ব্লগ পেজে। সো ঠিক সেরকম করে এগুলো এখানে দেখা যাচ্ছে। সো বন্ধুরা, এইভাবে আপনি আপনার পেজগুলো সেট করতে পারবেন, হোম পেজ এবং কি পোস্ট পেজ কোনটা দেখাতে যাচ্ছেন সেটা। এরপর হচ্ছে আমাদের ব্লগ পেজে, এই পেজটাতে কতগুলো পোস্ট শো করবে, 10টা 20টা 30টা নাকি 40টা 50টা এরকম। মানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে অনেক ওয়েবসাইটে, যেমন আমি যদি একটা লাইভ এক্সাম্পল দেখাতে চাই আপনাদেরকে, আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, /blog। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা এই ওয়েবসাইটটার ব্লগ পেজে চলে এসেছি। এখানে আপনারা লক্ষ্য করবেন যে কয়েকটা পোস্ট থাকার পরে এখানে একটা পেজিনেশন চলে এসেছে। মেইনলি এখানে কতগুলো পোস্ট থাকবে এবং কতগুলো পোস্টের পর পেজিনেশনটা শো করবে, সেই বিষয়টাকে কন্ট্রোল করার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, চুজ করে দিতে পারবেন যে কতগুলো পোস্ট বাই ডিফল্ট শো করবে এবং কি তারপরে পেজিনেশন শো করবে। এখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে 10টা রয়েছে, 10টাই থাক। আপনি যদি চান যে 11টার পর হচ্ছে এখানে একটা পেজিনেশন শো করবে, সেক্ষেত্রে তাই করতে পারেন। যেহেতু আমাদের এখন এখানে মাত্র 3টা পোস্ট করা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কোনো পেজিনেশন দেখতে পাচ্ছি না। সো এটা ডিফল্ট যেমন রয়েছে তেমনই থাক। এরপর আমাদের এখানে রয়েছে সিন্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট। এই বিষয়টা মেইনলি হচ্ছে আরএসএস ফিড, যেটা এখন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তার কারণ আরএসএস ফিড আগের চেয়ে অনেকটা পপুলারিটি হারিয়েছে।
সো এটা নিয়ে খুব একটা কথা বলছি না। এই বিষয়টাও হচ্ছে আরএসএস ফিডের সাথে জড়িত, মানে আপনার যে আর্টিকেলগুলো আরএসএস ফিডে শো করবে সেগুলোর কতটুকু শো করবে, ফুল টেক্সট নাকি সামারি। সো এই দুটো বিষয় এখন খুব একটা ইম্পর্টেন্ট না, আমি আমার লাইফে খুব একটা দেখিনি এই দুটো বিষয়ের কাজ। সো বন্ধুরা, এরপরে যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই বিষয়টা কি? সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মূলত হচ্ছে আপনার ওয়েবসাইট কি গুগল কিংবা ইয়াহু এইসব সার্চ ইঞ্জিন কি ক্রল করতে পারবে কি পারবে না, এই বিষয়টা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যদি এটাকে যদি আপনি টিকমার্ক দিয়ে যদি সেভ করেন, তাহলে আপনার এই ওয়েবসাইটটা কখনোই গুগলে শো করবে না, গুগল ক্রল করতে পারবে না। আমি এটা যেমন ছিল তেমনই করে দিচ্ছি, এরপর সেভে ক্লিক করছি। তো বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা সেটিংস চেঞ্জ করার পরে সেভে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই থাকছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।